আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রান্না করব কাতল মাছ। আর কাতল মাছটা রান্না করার জন্য আমি এখানে 5 পিস কাতল মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়াটার সাথে কাতল মাছটা আমি এখন ভালোভাবে একটু মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য চুলাতে চলে যাচ্ছি। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন মাছটা ভেজে নেব। যে আপু বা ভাইয়ারা আমার ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। মাছটার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি মাছটা উল্টিয়ে দিয়েছি। মাছের দুই পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটা উঠিয়ে নেব। একই প্যানে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। আমি এখানে টমেটোটা কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে আমি টমেটো একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিলে টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে যাবে। লবণটা দেওয়ার পরে আমি আবারও একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আবার একটু মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না। এই মশলা দিয়ে আমি আজকে মাছটা রান্না করব। টমেটোর সঙ্গে আমি এখন সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে যদি একটা টমেটো দিয়ে আপনি মাছটা রান্না করেন তাহলে কিন্তু মাছটা অনেক টেস্টি হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে মশলাটা আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন দেখবেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মাছের সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। একটু এপাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি। এভাবে মশলার সঙ্গে মাছটা যদি কষিয়ে নেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মশলার সঙ্গে মাছটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে একবার হলেও বাসায় মাছ রান্না করবেন, দেখবেন অনেক টেস্টি হয়েছে। দিয়ে দিলাম উপর থেকে কিছু কাঁচামরিচ, আমি 2 ভাগ করে নিয়েছি। কিছুক্ষণ জাল করে আমি ঝোলটা শুকিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ ঝোল রাখবো এই পরিমাণ কিন্তু রেখে দিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আশা করি আজকের কাতল মাছের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।